এই যে দেখেন আগে আমরা এই যে 2 নাম্বার প্রোগ্রাম কি বলছে আগে সেটা জানি না নি একবারে, হ্যাঁ ঠিক যে আছে। রাইট এ সি প্রোগ্রাম ডিসপ্লে ইওর ফুল নেম, স্টুডেন্ট আইডি, ইউনিভার্সিটি নেম ইচ অন এ নিউ লাইন। মানে আমার মানে বলছে যে একটা প্রোগ্রাম লিখতে এবং সেটা কি দেখাইতে, দেখানো কি বলছে যে আমার নাম, আমার স্টুডেন্ট আইডি এবং কি আমার ইউনিভার্সিটির নাম, এটা কি করতে হবে দেখাতে হবে এবং কি সেটা প্রত্যেকটা কি একটা নতুন নতুন লাইনে, মানে কি আমরা তিনটা প্রিন্ট এফ ইউজ করে তিনটা মেসেজ এখানে শো করবো এবং তিনটা লাইনে আসবে নিউ লাইনে। সেই ক্ষেত্রে আমরা কি করব যে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব, এখানে এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে করে তিনটা নিউ লাইন ক্রিয়েট করব ব্যাকস্ল্যাশ এইভাবে। ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করলেন একটা করে নতুন লাইন লাইন তৈরি হয় নাকি? হ্যাঁ এই যে এটা আজকে দেখাইতেছি যে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, এই যে যেমন আমি এই যে দেওয়া আছে আমার, আমি সেভ করে নিতেছি 7। আমাদের তো শুরুতে শুরুতে কি যে বেসিক স্ট্রাকচার যেটা সেটা লিখবো যে হ্যাশ ইনক্লুড stdio ডট h ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট প্রোগ্রাম শুরু রিটার্ন 0। এটুকু লেখার পর আমরা কি সর্বপ্রথম চেক করবো যে আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা, যে এই যে কনসোল স্ক্রিন আসছে তার মানে আমাদের এটুকু ঠিক আছে, আমরা এবার বাকিটুকু শুরু করতে পারছি। তা আমাদের কি বলছে যে আমাদের ফুল নেম, আমাদের স্টুডেন্ট আইডি এবং কি ইউনিভার্সিটি নেম আমাদের প্রকাশ করতে হবে। তা আমরা সেদিনকে বলছিলাম যে আমরা যদি কোনো মেসেজ যে ইউজারকে যদি দেখাতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, প্রিন্টএফ ব্যবহার করব। যে কোনো কিছু দেখানোর জন্য বা শো করানোর জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করি। তাই শুরুতে লিখব যে প্রিন্টএফ, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, অলওয়েজ মেসেজটা ডাবল কোটেশনের ভিতরে হবে, যাই হবে ডাবল কোটেশনের ভিতরে। নেম সর্বপ্রথম নেম, তার নেম দিলাম যেমন আমার নাম দিতেছি, যেমন এই যে শামীম হোসেন। হ্যাঁ তারপরে এই যে আমরা যে এটা আমাদের বলছে কি যে এরপর একটা নতুন লাইন ক্রিয়েট করতে। তো এই যে আমাদের যে মানে যে ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশনের ভিতরে আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব। হ্যাঁ এই যে আমরা এখানে কি করব ভিতরেই ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব। তারপরে বাইরে গিয়ে এই যে লাইনটা যে শেষ করছি এই শেষ করা বুঝাতে আমি এখানে একটা সেমিকোলন দিব, দেওয়ার পরে এন্টার চাপ দিয়ে বা আমি উপর থেকে ডিরেক্ট ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করা যায়। এই যে যেমন এই যে এই লাইনে রাখা আমি কন্ট্রোল ডি যদি কিবোর্ড থেকে প্রেস করি আমার লাইন ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমার কি বলছে যে দ্বিতীয়তে বলছে যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি কি যেমন আমার সিএসই 250 303 621 8। তারপর আবার কি যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন একটা লাইন ক্রিয়েট করব। আবার আমি এটা না করে আমি আবারও কন্ট্রোল ডি দিয়ে লাইনটা ডুপ্লিকেট করলাম। এবার আমার ইউনিভার্সিটি নেম চাইছে, আমি ইউনিভার্সিটি নেম দিব যে সোনার ইউনিভার্সিটি। এবারে যে আমাদের কি তিনটা জিনিস বলছে, তিনটা জিনিস আমরা লিখছি, এবার আমরা কি করব প্রোগ্রাম রান করব। এই যে রান করলাম, আমাকে বলছিল যে আমার ফুল নেম, আমার স্টুডেন্ট আইডি এবং কি আমার ইউনিভার্সিটি নেম। ইউনিভার্সিটি নেম, এগুলা করতে হবে যে প্রতিটা কি এক একটা নিউ লাইনে আসবে। এই যে নিউ লাইনে আসছে। এবার আমি যদি ধরেন আমরা এই যে নিউ এই যে ব্যাকস্ল্যাশ এন না দিতাম যদি, তাহলে সেই ক্ষেত্রে কি হতো। এবার আমরা এই যে ব্যাকস্ল্যাশ এন ছাড়া রান করে দেখি। এই যে দেখেন ব্যাকস্ল্যাশ এন যদি আমরা ব্যবহার না করতাম তা সেই ক্ষেত্রে এক এক লাইনেই সব কি কটা আমাদের হয়ে গেছে গা। প্রত্যেকটা ইয়াই কি ইনপুটই কি এক লাইনে সব আসছে। কিন্তু আমাদের যেহেতু বলে দিছে যে আমাদের কি সেগুলা প্রতিটা নতুন একটা লাইনে দেখাতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাকস্ল্যাশ এনটা ব্যবহার করব। এই যে ব্যাকস্ল্যাশ এন, দেখবেন যে কিবোর্ডে ওই যে খণ্ডত্ব আছে না, খণ্ডতের এনে ব্যাকস্ল্যাশটা এটা আচ্ছা দিলেই ঠিক আছে। হবে। এবার আসেন 2 নাম্বার প্রোগ্রাম গেল, এবার আমাদের কি 3 নাম্বার 3 নম্বরটা। প্রোগ্রাম। হ্যাঁ 3 নাম্বারটা বলছে কি যে রাইট এ সি প্রোগ্রাম টু ডিসপ্লে ইওর ফুল নেম,
আইডি, ইউনিভার্সিটি নেম ইন 3 লাইনস ইউজিং এ প্রিন্টেড ফাংশন। মানে কি, যে একটা সি প্রোগ্রাম তুমি লেখো এবং সেটা তুমি দেখাও যে এখানে তোমার ফুল নেম থাকবে, তোমার আইডি থাকবে এবং তোমার ইউনিভার্সিটি নেম থাকবে, 3টা লাইন থাকবে, কিন্তু তুমি একটা প্রিন্টএফ ব্যবহার করবে। এই জায়গায় একটা প্রিন্টএফ ব্যবহার করবা, কিন্তু 3টা লাইনে এটা কি আমার এই প্রোগ্রামটা শো করতে হবে। পূর্বেরটা ছিল কি যে আমরা 3টা প্রিন্টএফ ব্যবহার করে 3টা নিউ লাইনে দেখাবো, আর বর্তমানেরটা আমাদের বলছে কি যে একটা প্রিন্টএফে আমরা 3টা লাইনে এটা কি শো করতে হবে। ঠিক আছে, আরেকবার 3টা সেম প্রিন্টআপ টু সেম দিছিলেন, মানে, আবার শুধু একটা প্রিন্টআপ দিলেই হবে। হ্যাঁ সেম টু সেম মানে কি যে কিন্তু এই একটা প্রোগ্রামে আমরা প্রিন্টআপের যেমন 3টা প্রিন্টএফ যেভাবে আনলাম, এইটাতে একটা প্রিন্টএফ আমাদের আনতে হবে। তো যেমন এই যে দেখেন, আমি আবার নতুন ভাবে শুরু করি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস 8, আবার কি হ্যাশ ইনক্লুড stdio ডট এজ ইন্টিজার মেইন, তারপরে রিটার্ন রিটার্ন 0 দিয়ে আমরা কি আগে রান করে দেখবো যে include stdio। হ্যাঁ, এবারে যে রান করে দেখি, এই যে আসছে, তার মানে আমাদের সব ঠিক। এবার আমরা নতুন ভাবে শুরু করব, যে এবার কি একটা প্রিন্টএফে আমাদের 3টা কি ইনপুট দেখাতে বলছে, যে প্রিন্টএফ, এই যে প্রিন্টএফ নিলাম, নেওয়ার পর কি ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনের ভিতরে কি মেসেজ লিখবো। তা সর্বপ্রথম কি আমার নাম বলছে, যে আমার নাম শামীম হোসেন, HOSS হোসেন। তারপর আমরা কি, যেহেতু নিউ লাইনে দেখাতে বলছে, সেই ক্ষেত্রে কি আমরা ব্যবহার করব \n দিলাম। তারপর আবার আমরা একটা স্পেস দিয়ে লিখবো আমার আইডি, যেমন CSE 250 303 612। আবারও কি আমরা সেম নিউ লাইনে দেখাতে বলছে, তার জন্য আবার একটা \n দিব, আবার একটা স্পেস দিয়ে লিখবো যে ইউনিভার্সিটি নেম, যেমন SONA সোনারগাঁও ইউনিভার্সিটি। এবারও কি আবার একটা \n দিব। দেন আমরা এই যে এই লাইনের বাইরে যে একটা সেমিকোলন দিব, যে লাইনটা আমাদের শেষ হয়েছে। এবার আমরা কি করব, প্রোগ্রাম আবার রান করব। এই যে দেখেন আসছে। হ্যাঁ ভাই, ঠিক আবার আছে। আমি যদি দেখেন আমার এখানে কিন্তু স্পেস আইসা পড়ছে, ওই যে আপনি এখানে স্পেস আমি, দিছিলেন এই জন্য হচ্ছে। হ্যাঁ এর জন্য এই যে স্পেস যদি এখন আমি নাও দেই, এই যে দেখেন, এবার আমি এই যে আবার রান করলাম, এই যে দেখছেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। শাহজালাল এই ভাই, গেল বুঝলেন কি এটা কিছু? শাহজালাল ভাই, এটা কিছু হয় না, জাস্ট খালি ওই যে নিউ লাইন নেওয়ার জন্য +n দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই 3টা আমরা মানে 3টা ইনপুট মানে একটা হ্যাঁ ভাই, প্রিন্টএফে দিয়ে দিছি, শেষ। আচ্ছা ভাই, এই গেল পরবর্তী। আমাদের 3টা ঠিক কাজ। আছে, পরবর্তী অ্যাসাইনমেন্ট কি আছে দেখেন। তারপরে আসেন 4 নাম্বার। 4 নাম্বারে এটাও সহজ, যে 4 নাম্বারে বলছে যে ক্রিয়েট এ সি প্রোগ্রাম দ্যাট উইল ডিসপ্লে দ্য flowing lines ensuring that the formatting and line breaks are exactly as shown। মানে বলছে যে একটা সি প্রোগ্রাম আমাদের তৈরি করতে এবং দেখাইতে, যে নিচে যে দেওয়া লাইনগুলো আছে এই লাইনগুলার মানে ফরম্যাট গুলা যেরকম দেওয়া আছে, যে ফরম্যাট গুলা, তারপরে যে ব্রেক, যে জায়গায় ব্রেক গুলা দেওয়া আছে সেগুলা জানি একবারে হুবহু হয়, মানে হুবহু মানে ইউজার কোনো ভুল দেখতে যেন পারে। না হয়। হ্যাঁ, হুবহু জানি ইউজার এই যে এই লেখাগুলাই যেন দেখতে পারে বা প্রিন্ট করতে হবে। মানে বোঝা গেল যে এর জন্য কি আমরা এখানে, আগের যে 3টা শিখছি সে অনুযায়ী এই 4 নাম্বার কার্ডটা একটু হ্যাঁ কাজের প্রমাণ দেখাতে হবে, এটাই তো। 4 নাম্বারটা দেখাতে হবে। এখন এই ক্ষেত্রে কি, এই যে দেখেন আমাদের কি ডাবল কোটেশন আনতে হবে। ডাবল কোটেশন আনা কি আমরা শিখছি, এখনো শিখি নাই। ডাবল গত কোটেশন। ক্লাসে ডাবল ডাবল কোটেশন। কোটেশন ডাবল আনতে হয়। কোটেশন এমনি দিলে পরে আসবে না। ডাবল কোটেশন অমনে দিলে আসবে মনে হয়, কিন্তু মানে এটার আলাদা একটা মানে ইয়া আছে, ও আচ্ছা, ঠিক আছে, আপনি শুরু স্কেপ করেন। সিকোয়েন্স আছে, ঠিক আছে, আপনি শুরু বুঝছেন। করেন। হ্যাঁ, তো এই যে আবার আমি শুরু করতেছি, যে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল বারবার এস। কন্ট্রোল শিপ এন দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, দিচ্ছেন, দেন, সমস্যা নেই। না, নতুন নতুন সব হ্যাঁ, ঠিক প্রোগ্রামে আছে, ঠিক আছে। এই যে হ্যাশ, একটু বড় করে নিন।
হ্যাঁ, বড় করে ফেলো। include stdio studio dot h int main second bracket return 0 semicolon then যে printf ব্র্যাকেট ডাবল কোটেশন। এবার দেখেন আমার এখানে কি বলছে, যে প্রথম লাইনে বলছে যে ডাবল কোটেশনের ভিতরে যে লাইফ ইজ এ ড্রিম রিয়ালাইজ ইট। তা আমাদের এই যে ডাবল কোটেশন আনার জন্য আমরা সর্বপ্রথম যে ব্যাকস্ল্যাশ দিব এবং সেখানে একটা ডাবল কোটেশন দিব, দেওয়ার পর লিখবো যে কি লিখছে ভাই, যে একটু বললেন লাইফ ইজ ড্রিম কমা ভাই আপনি দেখেন, আমার এখান থেকে দেখলে রেকর্ডটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা রিয়ালাইজ ইট রিয়ালাইজ ইট রিয়ালাইজ ইট ফুল স্টপ। এই যে গেল। এরপর কি আমরা আবার পরবর্তী যে লাইনটা আছে সেটা কি একটা নতুন একটা লাইনে আসছে না, তার জন্য আমাদের কি করতে হবে, এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। এই যে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার পর আমরা এই যে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করব এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব। এবং কি সেকেন্ড লাইনে দেখেন, সেকেন্ড লাইনে কিন্তু আমার আর কি ডাবল কোটেশন দেওয়া নাই শুরুতে, সেই ক্ষেত্রে কি যে আমার যে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন সেটা কি আমি কেটে দিব। এবং এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে লাইফ ইজ এ চ্যালেঞ্জ, লাইফ ইজ এ চ্যালেঞ্জ কমা মিট ইট। আমি এটা কপি করে ডাইরেক্ট পেস্ট করে দিতেছি এই জায়গায়, হ্যাঁ, তাই করেন। যে লাইফ ইজ এ চ্যালেঞ্জ মিট ইট। আবার কি নতুন একটা লাইন আসছে পরবর্তীতে, তার জন্য আবার আমরা ব্যাকস্ল্যাশ এন দিলাম এবং কি সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করছি, আবার কন্ট্রোল ডি দিলাম। এবার দেখেন যে লাস্টের লাইন, যে লাস্টের লাইন কি বলছে, যে লাইফ ইজ বিউটি কমা অ্যাডমায়ার ইট ফুল স্টপ এবং কি এখানে ডাবল কোটেশন দিয়ে শেষ করছে। তো কি আমার এবার আবার কি ডাবল কোটেশন আনতে হবে, তা আমি পূর্বের লাইনটুকু ডাবল কোটেশনের আগ পর্যন্ত আমি এটারে কপি করলাম। এবার আমি এই যে এটাকে এখানে পেস্ট করে দিই এবং এই যে এখানে একটা আমরা আবারও ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিব, তাহলে আমার এই যে এই লাইনটার শেষে একটা মানে কোটেশন ডাবল বলবো। কোটেশন আসবে। ঠিক আছে, এবার যদি আমি রান দেই তা আশা করি আমাদের প্রোগ্রাম ঠিক হবে। এই যে দেখেন যে ঠিক আছে, প্রথমে ডাবল কোটেশন বলছে, শেষেও ডাবল লাইফ কোটেশন। ইজ হ্যাঁ রিয়ালাইজ ইট ফুল স্টপ, এই যে মিলতেছে, প্রথম লাইনের সাথে প্রথম লাইন মিলছে। আবার দ্বিতীয় লাইন বলছিল কি, যে লাইফ ইজ এ চ্যালেঞ্জ মিট ইট, এই যে সেম ভাবে সেকেন্ড লাইনও কি আমাদের মিলে গেছে। এবার থার্ড লাইনে কি বলছিল, যে লাইফ ইজ বিউটি অ্যাডমায়ারিড এবং কি শেষে ডাবল কোটেশন, এই যে সেম ভাবে লাইফ ইজ বিউটি অ্যাডমায়ারিড ডাবল কোটেশন। আচ্ছা, তার মানে সুন্দর কি আমাদের বলছে। এই প্রোগ্রাম কি সফলভাবে রান হয়েছে। এরপরে কোনো নতুন কি শুধু ঢুকছে, যে ডাবল কোটেশনটা ঢুকছে, এটা দেওয়ার জন্য প্রথমে ব্যাকস্ল্যাশ দিছি আর কি, নাকি হ্যাঁ প্রথমে ব্যাকস্ল্যাশ দেওয়ার জন্য যে ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন দিব, আবার এবং শেষে শেষে দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন। ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন। হ্যাঁ, ঠিক আর আছে। সিঙ্গেল কোটেশনের জন্য মানে এই ব্যাকস্ল্যাশ না দিলেও চলে, কিন্তু ডাবল কোটেশন আনার ক্ষেত্রে আমাদের এই ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল আচ্ছা কোটেশন দিতে হয়। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বার অ্যাসাইনমেন্টে শুধু এটা বুঝলাম, ঠিক না? আচ্ছা, হ্যাঁ এই যে পরবর্তী 1 থেকে 4 পর্যন্ত শেষ হচ্ছে শেষ আমাদের। হয়েছে। এবার আছে 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেকস অ্যান ইন্টিজার ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড ডিসপ্লে ইট। মানে আচ্ছা বলছে যে তুমি একটা সি প্রোগ্রাম লেখো, সেই সি প্রোগ্রামে একটা ইন্টিজার নিবা, কার থেকে ইনপুট নিবা, একটা ইন্টিজার ইনপুট নিবা ইউজার থেকে এবং সেটা কি তুমি দেখাবা। আচ্ছা, তার মানে তার ইউজার মানে যেটা এখানে দিবে আছে সেটাই আমাকে হ্যাঁ দেখাতে হবে। হ্যাঁ, তা আমরা জানি কি যে ইনপুট নিতে হলে আমাদের ব্যবহার করতে হবে কি স্ক্যানএফ। স্ক্যান অ্যাপ, হ্যাঁ, আর প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কি করি, ওই সেটা সেই দেখাতে হবে, ইনপুটটাকে আউটপুট হিসেবে দেখাতে হবে।
তা আবারও আমি একটা নতুন পেজ নিই, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস 10, আবারও হ্যাশ ইনক্লুড stdio ডট h int main, তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0, দেন রান করি, আসছে এটা। এবার বলছিল কি আমাদের শুরুতে যে ইউজার থেকে একটা আগে কি আমাদের একটা ইন্টিজার নিতে হবে, হ্যাঁ তা আমরা আগে লিখবো একটা ইন্টিজার যে নিব, আমরা একটা ইন্টিজার নিব, যে ইন্টিজার ধরলাম আমরা এ, দেওয়ার পরে আমরা কি সেমিকোলন দিয়ে বুঝাবো যে এই লাইনটা শেষ হয়েছে। তারপরে যে তারপরে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে দিব যে যেন আমাদের ইউজার বুঝতে পারে যে আমাদের একটা ইনপুট তার দিতে হবে, তার জন্য আমরা কি ব্যবহার করব, প্রিন্টএফ। মেসেজ দেওয়ার জন্য কি প্রিন্টএফ ব্যবহার করব, প্রিন্টএফ ডাবল কোটেশন যে ইন্টার এ ইন্টিজার কোলন এবং বাইরে এসে সেমিকোলন দিব এবং ইন্টার দিব। এবার আমরা কি একটা ইন্টিজার ইনপুট দিতে বলছি, তো সে দিবে, তারপরে কি তাকে আবার আমাদের কি দেখাতে সেটা হবে, দেখাতে হবে। তার জন্য কি এই যে স্ক্যানএফ নিব, মানে স্ক্যানএফ নিব যে সেই ইনপুটটা যেন দিতে পারে। তো স্ক্যানএফ হোসেন ডাবল কোটেশনের ভিতরে সব লিখতে হবে। তো লিখবো কি যে এই যে এই ইন্টিজারের জন্য মানে ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার আছে, যেগুলা এই যে এই ইন্টিজারের জন্য যেমন %d, হ্যাঁ এটার ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। আবার যখন আমরা আমাদের ফ্লোট নিতে বলবো তখন তার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। তারপরে যখন ডাবল নিতে বলবে তখন তার ফরম্যাট স্পেসিফায়ার হবে lf। এবং ক্যারেক্টার যখন ভেরিয়েবল হবে সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হবে %c। তো এই ক্ষেত্রে আমরা কি নিছি, একটা ইন্টিজার নিছি। তো এই ক্ষেত্রে আমাদের একটা কি হবে যে পার্সেন্ট ডি হবে। এই যে %d দিলাম, দেওয়ার পর এই ডাবল কোটেশনের বাইরে আইসা আমরা একটা কমা দিব এবং সেখানে দিব m%, বা আমরা যেটাকে n বলি, n, এবং যেই যে এই যে আমি যে ইন্টিজারটা নিলাম এই ইন্টিজারটা এই m% এর পাশে লিখবো। লেখার পর সুন্দর মতো আমি এখানে এই যে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করব এবং নিচে আইসা আবার একটা প্রিন্টএফ, কারণ কি সেটা তো আমার আবার ডিসপ্লে করতে বলছে, মানে ইউজারকে আবার দেখাতে বলছে, সে যে একটা ইন্টিজার দিছে সেই ইন্টিজারটা আবার তাকে দেখাতে হবে। তার জন্য আমি আবার একটা প্রিন্টএফ নিব, প্রিন্টএফ, এবং এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে ইউ এন্টার্ড ওয়াই ইউ এন্টার্ড আই ডি এন্টার্ড। হ্যাঁ এবার এই যে ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়া লিখবো এ, কারণ কি সে যে এই ইন্টিজার ভ্যালুটা লিখলো, তা লিখলে এইখানে কি করবে, এই ইন্টিজারের ভ্যালুটাই কি এই মেসেজে আমার দেখা যাবে। শো। তারপরে এই যে আমি এখানে আইসা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম এবং আমি F9 দিয়ে প্রোগ্রাম রান করলাম এবং এই যে দেখেন আমার এখানে একটা মেসেজ আসছে যে ইন্টিজার, মানে আমার একটা ইন্টিজার দিতে বলতেছে। তা আমি আচ্ছা যেমন একটা ইন্টিজার দিলাম 5, দেওয়ার পরে যে ইন্টার দিলাম, এখানে 5 আসলো। ও কি কি ভুল করেছি, মিস্টেক হয়েছে? কিছু তো ভুল হয়েছে, দাঁড়ান পার্সেন্ট ডি, হ্যাঁ পার্সেন্ট পার্সেন্ট ডি ডি হবে দিতে মনে হয়, হয়, হ্যাঁ হ্যাঁ। পার্সেন্ট ডি দিতে হয়, ভুলে গেছি। আসেন এবার এবার আমরা রান করি, মিস্টেকটা হয়তো এবার ঠিক হবে, যে 5 আচ্ছা দিলাম, হ্যাঁ এই যে দেখেন এবার আচ্ছা এবারে আসলো ইউ এন্টার 5, মানে কি আমি ইউজার একটা কি ইনপুট দিছে এবং কি সে দেখতে পারতেছে যে সে কি সে ইনপুটটা দিছে। ঠিক আছে, আমরা সফলভাবে কি এই প্রোগ্রামও রান করতে পারছি, তার মানে কি আমাদের 5 নাম্বারও কমপ্লিট। মানে এখানে %d দিয়ে তারপরে বাইরে এসে কমা দিতে হবে কমা যেন দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই ইন্টিজারটা আমি যে লিখলাম এই ইন্টিজার ভ্যালুটা যেন আমার আবার প্রোগ্রামে কি শো করে বা ডিসপ্লে হয়। গেল 5 নাম্বার। তারপরে 6 নাম্বার দেখেন, 6 নাম্বার কি বলছে, 6 নাম্বারও সেম। 6 নাম্বার হলো যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট
takes a float input from the user and display it মানে কি তখন বলছিল একটা ইন্টিজার নিতে এখন বলছে একটা ফ্লোট নিতে খালি তফাৎ এইটুকু আমি কি নতুন প্রোগ্রামে দেখাবো না এই প্রোগ্রামে খালি দেখাই এখানেই দেব ঠিক করেন। আচ্ছা তো যেমন দেখেন আমার তো বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে কারণ এই যে এইটুকু আর এই রিটার্ন জিরো এইটুকু কি বেসিক স্ট্রাকচার আর এই যে এগুলা যে লিখছি এগুলা সব খালি কোডের জন্য লিখছি বা আমার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী বাকি সব কি বেসিক তো বাকিগুলো সব ঠিক থাকবে আমার এবার বলছে কি ফ্লোট নিতে তো আমি এবার ইন্টিজারের জায়গায় কি নিব ফ্লোট ফ্লোট। ফ্লোট ও এটি ফ্লোট এই যে ধরেন আমি ফ্লোট নিলাম এ এবার বলছিলাম যে প্রিন্টএফ এর মাধ্যমে আমার কি ইউজারকে দেখাতে হবে যে সে তার একটা মানে ইন্টিজার বা একটা ফ্লোট ইনপুট করতে হবে তার মানে কি আমরা এবার কি ইন্টিজারের জায়গায় কি নিছি ফ্লোট নিছি ফ্লোট। তো এখানে লিখব ফ্লোট এফএলও এটি ফ্লোট এবার কি আমি বলছিলাম যে স্ক্যানএফে সবসময় কি হয় যে জিনিসটা মানে যেই আমরা ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটার কি ফরম্যাট স্পেসিফায়ার হবে তার জন্য কি এই যখন পার্সেন্ট ডি ছিল কিসের জন্য ইন্টিজারের জন্য এবার যখন আমরা ফ্লোট নিছি এর জন্য আমাদের কি হবে পার্সেন্ট এফ হবে এবং কি বাকি যা ছিল সবই কি সেম এই এম% এ এই থেকে যাবে এবং ঠিক আবারও এই যে স্ক্যানএফ এর লাইন শেষ আবার প্রিন্টএফ এ যখন আসবো যখন এটা ডিসপ্লে করতে বলছে তো আমার কি তাকে দেখানোর জন্য কি আমার একটা মেসেজ দিতে হবে যে ইউ এন্টার কি এই যে ফরম্যাট স্পেসিফায়ার ছিল কি ফ্লোটের জন্য পার্সেন্ট এফ আর কি বাকি যা ছিল সব কি সেম এবার যদি আমরা এই প্রোগ্রামটা রান করি দেখবেন যে এই যে ইন্টার এ ফ্লোট আমি যদি ফ্লোট দিই 5 তো এখানে আমার দশমিক আসবে কারণ কি ফ্লোট একটা দশমিক সংখ্যা মানে ডেসিমেল ফ্লোট একটা ডেসিমেল তাই এরপরে দশমিক আসছে আচ্ছা, এটাও ঠিকভাবে বুঝলাম। গেল 6 নাম্বার এবার আসেন 7 নাম্বার যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেকস এ সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড ডিসপ্লে ইট মানে কি এটা বলছে যে একটা প্রোগ্রাম লেখো সেই প্রোগ্রামটার ভিতরে একটা সিঙ্গেল ক্যারেক্টার নিবা ইনপুটে এবং কি ইউজার থেকে নিতে হবে এবং সেটা কি ইউজারকে আবার আমার দেখাতে হবে তার মানে কি প্রথম বলছিল একটা ইন্টিজার নিতে তারপরে বলছে একটা ফ্লোট নিতে এবার বলছে কি ক্যারেক্টার ক্যারেক্টার নিতে নিতে। তারপরে একটা ক্যারেক্টার ভেরিয়েবল লেখা হয় যে CHAR ক্যারেক্টার তা প্রিন্টএফ এ যা ছিল তাই থাকবে খালি ফ্লোটের জায়গায় কি হবে ক্যারেক্টার হবে। CHARACTER ক্যারেক্টার সেম এবার স্ক্যানএফ এ কি হবে ফরম্যাট স্পেসিফায়ার তা ফরম্যাট স্পেসিফায়ার কি হবে যে ফ্লোটের জন্য ছিল %f তারপরে ইন্টিজারের জন্য ছিল %d পার্সেন্ট ডি। আর ক্যারেক্টার জন্য হবে %c আর এই m%a m%a থাকবে এটাই থাকবে। তো এই যে স্ক্যানএফ এর লাইন শেষ হলো আমার তারপর আবার আসলো কি যে প্রিন্টএফ তা প্রিন্টএফ আমার যখন তাকে আবার দেখাতে হচ্ছে তা আমি লিখলাম কি ইউ এন্টার এখন এটা তো ছিল ফ্লোটের স্পেসিফায়ার আবার আমরা এখানে কি দেব যে ক্যারেক্টারে ফরম্যাট স্পেসিফায়ার দিব %c এবং কি কমা এ দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করব এবং প্রোগ্রাম রান করব এবং এখানে কি এই যে বলতেছে কি ইন্টার এ সিঙ্গেল ক্যারেক্টার বলতেছে আমার ইন্টার এ সিঙ্গেল ক্যারেক্টার বা ক্যারেক্টার তা আমি একটা ক্যারেক্টার দিলাম যেমন 4 দেওয়ার পরে যে লেখা আসছে কি ইউ এন্টার 4 ঠিক আছে। তো গেছে ভাই কি আমাদের কত পর্যন্ত গেল 7 এবার ভাই আসেন 8 8ও সেম 8 বলছে কি যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেকস টু ইন্টিজার ইনপুটস ইউজিং দ্য স্ক্যানএফ ফাংশন এন্ড ক্যালকুলেটস देयर সাম মানে বলছে যে একটা সি প্রোগ্রাম লেখো সেই সি প্রোগ্রামে তোমার দুইটা ইন্টিজার ইনপুট নিতে হবে হ্যাঁ এবং তুমি একটা মানে তুমি সেখানে স্ক্যানএফ ইউজ করবা স্ক্যানএফ ফাংশন ইউজ করবা এবং সেই ফাংশনের মাধ্যমে তুমি ক্যালকুলেট করবা যে দুইটা ইন্টিজার নিবা সেই দুইটা ইন্টিজারের তুমি সাম বা যোগ ক্যালকুলেশন করবা বলা হয়েছে এই প্রোগ্রামে এটা তা আমি এই প্রোগ্রামে আবার শুরু করি যে আমার বলছে কি যে ইন্টিজার নিতে কয়টা দুইটা তা আমি একটা ইন্টিজার এ নিলাম আরেকটা নিলাম বি তো যখন আমরা দুইটা মানে নিব ইন্টিজার নেওয়া হবে তখন একটা ইন্টিজারের পরে কি কমা দিব বা যে কয়টা নিব তার আগে কি কমা দিব তারপর কি শেষে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব এবার আমাদের বলছে কি যে টু ইন্টিজার তাহলে কি আমরা ইন্টার টু ইন্টিজার নেব TW2 ইন্টার টু ইন্টিজার এবার ইন্টিজারের জন্য এখন আমরা কি নিছি দুইটা যেহেতু ইন্টিজার নিছি
সেই ক্ষেত্রে কি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হবে? দুইটা হবে। দুইটা হবে। যখন আমাদের একটা ছিল তখন আমরা কি একটা দিছি। তো এই ক্ষেত্রে আমরা দুইটা স্ক্যানএফ ইউজ করতে পারবো, দুইবার লিখতে পারবো দুইটার জন্য। আবার আমরা যদি চাই তাহলে আমরা একই লাইনে শেষ করতে পারবো। যেমন এই যে এখানে যেমন এই যে পার্সেন্ট ডি হবে, আমরা যদি এক লাইনে লিখতে চাই তাহলে একটু স্পেস দিয়ে আরেকটা মানে পার্সেন্ট দিয়ে ডি দিলেই, তারপরে এই যে এই এম্পারসেন্ট এর পাশে আরেকটা কমা দিয়ে আমরা বি দিতে এম্পারসেন্ট হবে। দেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে না। এবার কি বলছে যে সাম বের করতে বলছে, মানে কি যে তা আমরা বলবো কি এখানে ইউ ইন্টারনাল লেখা লাগবে না, লিখবো আমরা সাম ইকুয়াল দা পার্সেন্ট কি ছিল ডি হবে স্পেসিফায়ার। তো আবার কি দুই ছিল যেহেতু, তো আমরা এখানে কি লিখবো এ প্লাস বি, এ প্লাস বি বি। এবার আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে আশা করি হবে যে যেমন আমরা একটা দিলাম 1 একটা দিলাম 2, 2 এই যে দেখেন সাম ইকুয়াল কি 3। 3 আসে। ঠিক আছে। তার মানে কি আমরা প্রিন্টএফ এ ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু দিব একটা, আর যখন মানে স্ক্যানএফ এ লিখবো স্ক্যানএফ এ কিন্তু আমার দুইটা দিতে দুইটা হবে। ভেরিয়েবলের জন্য দুইটা ফরম্যাট স্পেসিফায়ার কি দিতে দিতে হবে। হবে। আর অবশ্যই যদি আমি একটা স্ক্যানএফ এ দুইটা ফরম্যাট স্পেসিফায়ার লিখি তাহলে আমার মাঝখানে কি একটা স্পেস দিতে হবে। আচ্ছা ভাই দেখি একটু ভুল করেন তো, যেমন ওই যে পার্সেন্টটি দুইটা দিচ্ছেন না, দেখি একটা দেন তো দেখি কি হয়। কি স্ক্যানএফ এ হ্যাঁ হ্যাঁ, দুইটা একটা দেন দেখি শুধু। আমি আপনার এই যে যদি স্ক্যানএফ এ দেই না আমার এই লাইনে লাল আসবে আচ্ছা দেখেন। দেখি এখন কি হয় দেখি, একটা মার দেখি। আসছে তো ঠিকই, কিন্তু এই যে দেখেন দেখেন যে ইন্টিজার একটা ইনপুট নিচে, নিচে কয়টা? ইনপুট নিচে মাত্র একটা। একটা, হ্যাঁ। একটা কারণ কি জন্য আমরা একটা একটা নিচে? দিয়ে দিছি, হ্যাঁ। আমি একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করছি তাই একটা নিচে। হ্যাঁ ঠিক আমি যদি আছে। এখন এই যে আমি আবার এই যে ধরেন এই যে দেখেন স্পেস না দিয়া দিলাম যে পার্সেন্ট ডি, আরে বড় হাতের এই হয়ে ছোট গেছে। হবে। কনসোল স্ক্রিনটা অফ করি, এবার দেখেন এই যে দেখেন আমি এবার F9 ক্লিক করলে আচ্ছা আসবে, এবারও এবারও ঠিক হয় আছে। কিন্তু আচ্ছা দেখি আর এই একটু ক্ষেত্রে বেশি দেন তো, আরেকটা দেন ডি, আরেকটা দেন দেখি। দেখি তখন কি বল, তখন আর ডিক্লেয়ার হয়ে যাবে নাকি দেখি। হ্যাঁ আবার রান করেন। দাঁড়ান। দেখি দেন এবার, একটা দুইটা তিনটা, কিন্তু কি এই মূলত দুইটা আমার দুইটা যোগ আসছে করছে, কোনটা? দুইটা যোগ করছে। হ্যাঁ, মানে আমি এরপর একটা যোগ ইন্টিজার করেন। নিলাম তিনটা, হ্যাঁ কিন্তু আমি ইন্টিজার নিলাম তিনটা কিন্তু আমার সাম আসবে কি ওই দুইটারই সাম দুইটার আসবে। সাম আর হচ্ছে, এই হ্যাঁ যে ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখানে বইলা দিছি যে এ প্লাস বি। এখন আমি যদি আবার এখানে সি বলতাম যে যেমন প্লাস সি, হ্যাঁ দেখি এবার আস আমাদের আসে কিনা। তা আসবে না, ওই যে উপরে আপনি ডিক্লেয়ার দেন নাই, এ এই যে কমা দেখছেন, বি কমা সি দিতে হবে, ওখানে কমা হ্যাঁ সি এই দেন যে দেখি। দেখছেন আমার এই যে এখানে ভুল দেখাইছে। হ্যাঁ ওই এখানে ভুল লেগেছে কারণ উপরে হয়তো ডিক্লেয়ার করা হয় না আমরা এই উপরে জন্য। একটা ভেরিয়েবল হ্যাঁ নিই দেখি নেই। দেন সি দেন দেখি কি হয়। আমরা তিনটাই নেই। এই যে ধরেন সি দিলাম, হ্যাঁ এই দেখি। যে প্লাস দিলাম সি। হ্যাঁ এবার আসেন F9 দিয়ে ইয়ে করি। আচ্ছা, এই যে 1 2 টু 3, কত হয়? তাও সাম 3 আসে কেন? কিছুদিন একটা ভুল আছে হয়তো। ও এই যে এম্পারসেন্ট সি দিয়ে এই জায়গায় এম্পারসেন্ট সি দিয়ে দেই যে আমরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝছেন? ঠিক আছে দেন এই যে এবার কমা দিয়া এম্পারসেন্ট সি দেই। সি, হ্যাঁ ঠিক আছে। দেওয়ার পরে এই যে আবার আমরা এই যে আর কনসোল স্ক্রিন, এই যে কনসোল এবারে F9 দিলাম। এবার দেওয়ার হবে, পরে এই যে এবার 1 হবে। টু 2 এই যে 2 হ্যাঁ এবার হয়েছে এই যে। আসছে 6। ঠিক আছে। মানে আমি যে কয়টা ভেরিয়েবল নিব সেই কয়টা ভেরিয়েবলের ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার দিতে স্নিপেট দিতে হবে হবে, হ্যাঁ। প্লাস এই যে এম্পারসেন্ট এন, মানে এই যে এম্পারসেন্ট সে কয়টাই দিতে হবে এবং কি এখানে আমার উল্লেখ করে দিতে হবে যে ঠিক কোনটা আছে। কোনটা যোগ করবে। আচ্ছা পরবর্তী অ্যাসাইনমেন্ট কি আছে দেখি। পরবর্তী কি আমরা 8 করলাম না, এবার আছে 9। হ্যাঁ 8 করছি, এবার 9। 9 বলছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট টেকস টু ফ্লোটিং পয়েন্ট, মানে ফ্লোট নিতে বলছে, দুটো ফ্লোটিং ফ্লোটিং নিতে বলছে অ্যাজ ইনপুটস ইউজিং দ্য scanf ফাংশন এন্ড ক্যালকুলেট দেয়ার প্রোডাক্টস। তো বলছে যে একটা সি প্রোগ্রাম তুমি লেখো এবং সেখানে দুইটা ফ্লোটিং নাম্বার নিবা, হ্যাঁ, এবং তুমি scanf ফাংশন ব্যবহার করবা এবং সেইগুলা যে দুইটা ফ্লোটিং নাম্বার নিবা তাদের প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট মানে গুণফল, সেই গুণফল
নির্ণয় করো। তা আমার এই যে দেখেন, আমি আগে এটা গিয়ে বলি, যেমন কি আমার এখানে কি বলছে, দুইটা ফ্লোট নিতে। তা আমি কি লিখবো, যে ফ্লোট, আমার তো বাকি সব সেম। আচ্ছা, ফ্লোট নিলাম, এই যে দুইটা ফ্লোট নিলাম, a কমা b। তা আমি এবার লিখবো কি, যে ইন্টার টু ফ্লোট বা ইন্টার টু নাম্বার। তবে কি এখানে পার্সেন্ট ডি হবে না, পার্সেন্ট এফ হবে হবে, কি ফ্লোটের জন্য পার্সেন্ট এফ। এফ। হ্যাঁ, আমরা এই যে স্পেস দিয়ে লিখবো, দেখতেও সুন্দর লাগবে। এই যে পার্সেন্ট এফ। এবার কি এম পার্সেন্ট এ, এম পার্সেন্ট কি বি। বি হবে। তারপরে কি আমরা এখানে কি আর সাম লিখবো, আমরা লিখবো কি এখন কি প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্ট আচ্ছা, বলছে। প্রোডাক্ট, প্রোডাক্ট ইকুয়াল কি পার্সেন্ট এফ। এফ। আরে এফ। এবার আমরা এখানে লেখা দিব কি এ বি। প্রোডাক্ট মানে গুণফল। এই যে এবার F9 দিই, যেমন এই যে 2 দিলাম, 5 দিলাম, এই যে প্রোডাক্ট ইকুয়াল কি 10 10। আসছে। ঠিক আছে। তার মানে কি আমাদের কত 10 পর্যন্ত শেষ নাকি 9 9 পর্যন্ত? পর্যন্ত শেষ। তা আমরা আজকে 9 পর্যন্তই রাখি, কারণ প্র্যাকটিস না করলে ভাই হ্যাঁ, 1 তাও থেকে ঠিক 9 বলছেন, পর্যন্ত প্র্যাকটিস করা উচিত এখন, তা ঠিক বলছেন। হ্যাঁ, কারণ শুরু। বেশি হয়ে যাবে পরে। কারণ 10, 11, 12 আর মাত্র 3টা আছে, পরীক্ষা 10 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই 3টা আগামীকালকে কমপ্লিট করব।